মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ বরঞ্চ আমি চলেই যাই। এখানে যা যা হচ্ছে আমি ভেবেছিলাম হেড স্যারকে বলবো না। আসলে এটা তো আমার জন্য খুব লজ্জার যে আমি গোটা ক্লাসকে কন্ট্রোল করতে পারিনি, আর এই বিষয়ে আমি হেড স্যারকে নালিশ করছি। নালিশ আমি করব না, কিন্তু আমি হেড স্যারের সাথে কথা বলবো। আমি বলবো যে তোমরা আমাকে টিচার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছো না। আর দেখো, এতে তো তোমাদের সময় নষ্ট হচ্ছে, পড়াশোনাও করা হচ্ছে না, আর পড়াশোনা করার যে মোটিভেশনটা থাকে সেটাও নষ্ট হচ্ছে। সেটা তো ঠিক না। তাই আমি হেড স্যারকে বলবো যাতে আমাকে অন্য ক্লাস দেওয়া হয়। আর তোমরা যেসব স্যার ম্যামকে পছন্দ করো, যাদের কাছে পড়তে অভ্যস্ত, তাদের কাছে না হয় পড়ো। ঠিক আছে তো? এবার নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আপনি আমাদের কেস খাওয়াবেন নাকি ম্যাম? টিচারের সাথে কথা বলার সময় কিংবা গুরুজনদের সাথে কথা বলার সময় আমরা কিছু শব্দচয়ন পাল্টে ফেলি। কেস খাওয়াবেন কথাটা বোধহয় টিচারকে বলা ঠিক না। আশা করি তোমরা এটা জানো, আমি বলেই কথাটা বললে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি তো তোমাদের টিচার হয়ে উঠতে পারিনি, কারণ তোমরা কেউ আমার কাছে ক্লাসই করোনি। তবে এই ক্লাসটার কথা আমার মনে থাকবে। এটা আমার প্রথম ক্লাস, আর এটা সত্যি আমার কাছে লজ্জার যে আমি টেকনিকটা জানি না তোমাদের কিভাবে কন্ট্রোল করতে হয়। সেই কারণেই তোমরা আজ আমাকে এতটা ইনসাল্ট করার সুযোগ পেলে। ম্যাম, সরি ম্যাম, কিন্তু আমি এই টিমের মধ্যে ছিলাম না। আপনার হয়তো মনে হতে পারে আমরা পুরো ক্লাস মিলে আপনাকে ইনসাল্ট করেছি, কিন্তু না ম্যাম, আমি সত্যিই আপনার কাছে পড়তে চাই। ম্যাম, আমিও কিন্তু আপনার কাছে পড়তে চাই। দেখো, তোমরা দুজন আমার কাছে পড়তে চাইছো, কিন্তু বাকি ক্লাস তারা তো কেউ পড়তে চাইছে না। তারা তো ডিস্টার্ব করবে। যাই হোক, আমি বরঞ্চ হেড স্যারের সাথে একটু আলোচনা করি। বসো। ম্যাম, আজকে প্রথম দিন, তাই আমরা পড়তে চাইছিলাম না। পরের দিন থেকে পড়বো। প্রথম দিনটা তো আগের দিনই হয়ে গেছে। সেদিন তো হেডু ছিল। হেডু? ম্যাম, হেড স্যারকে আমরা হেডু বলেই ডাকি। বাড়িতে বাবা মা আছে? কেন ম্যাম? বাড়িতে বাবাকে কি বলে ডাকো কিংবা মাকে? নিশ্চয়ই তাদের এরকম কোনো নাম দাওনি যেটা পাবলিকলি ডাকতে তোমাদের অসুবিধা হবে। কারণ আমরা না বাবা মার ব্যাপারে খুব সেন্সিটিভ। স্কুলের ব্যাপারেও সেন্সিটিভ হওয়াটা খুব দরকার, খুব প্রয়োজন। জীবনে যেখানেই যাও না কেন, যতই নাম হয়ে যাক, যেখানে ইচ্ছা প্রতিষ্ঠিত হও, কিন্তু সবাই কিন্তু স্কুলের নাম জানতে চাইবে। আর যদি তোমাদের ব্যবহার এরকম হয়, তখন সবাই বলবে যে কোন স্কুল থেকে পড়াশোনা শিখেছো, যে কোনো এটিকেটসই জানো না, কোনো কিছুই জানো না। আমাকে অপমান করছো, ইনসাল্ট করছো, ঠিক আছে, ইটস ওকে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু স্কুলকে কখনো ইনসাল্ট করো না। স্কুলটা তোমাদের অহংকারের জায়গা, এই কথাটা মনে রেখো। বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।